এররগুলো চলে আসছে। কি আসছে? দ্য নেম ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স, দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। পাসওয়ার্ডের জন্য জাস্ট এগুলো দেখবো 1 2 3 আমি দিয়েছি, এখানে বললাম 1 2 3 4 এন্টার। এই যে দেখুন কি আসছে, দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজেন্ট ম্যাচ, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, দ্য পাসওয়ার্ড field must contain at least 1 uppercase and 1 lowercase. dishan@gmail.com দেখুন কি বলে 1 2 3 1 2 3 4 5 6 এন্টার। এই যে দেখুন এখানে তো আসছেই কিন্তু নিচেও আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই-কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লারাভেলে ফর্ম ইনপুটের ক্ষেত্রে ইউজার ভ্যালিডেট করতে হয়। পূর্বের ভিডিওতে আমরা অ্যাডমিন ইউজার তৈরি করা দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের প্রজেক্ট সফটওয়্যার এর ভিতরে ঢুকে জাস্ট সিএমডি টাইপ করে পিএইচপি আর্টিসান আমরা রান করে নিলাম, সার্ভ। ওকে, এখন আমরা এটাকে রান করে লোকাল হোস্ট 8000। খেয়াল করুন আমরা এখান থেকে সাইন আপ করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা এখানে দিশান, সাপোজ আমি এখানে নাম দিলাম dishan@gmail.com, তারপরে 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6 আমরা সাইন আপে ক্লিক করলাম। এই যে দেখুন আমার সাইন আপ হয়েছে। তো আমরা যদি আমাদের ডাটাবেসটি একটু দেখি, আমাদের ডাটাবেজের নাম ছিল সফটওয়্যার ই-কমার্স। ওকে, ইউজার্স টেবিলের নাম খেয়াল করুন, এই যে দিশান এই নামে কিন্তু অলরেডি আমরা একবার সাইন আপ করেছি, আবার কিন্তু আমরা সাইন আপ করলাম। তো আমরা চাচ্ছি যে এভাবে একই ইমেল যেন বারবার প্রবেশ না করে, সেই সাথে পাসওয়ার্ড মিসম্যাচ, তারপরে এই যে নামের ক্ষেত্রে ক্যারেক্টার সে যেন অনেক বেশি না দেয়, পাসওয়ার্ডের ক্ষেত্রে সে যেন লেটার, মিক্সড ক্যারেক্টার, সিম্বল ইত্যাদি দেয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে বিষয়টি বোঝার চেষ্টা করি। শুরুতেই আমরা আমাদের যে প্রজেক্টটি ছিল তার মধ্যে HTTP এই যে ইউজার্স কন্ট্রোলার, এখানেই মূলত যে এই মেথডের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করেছি। তো এই মেথডের শুরুতেই আমরা ডাটা ভ্যালিডেশন করব। তো তার জন্য শুরুতেই আমরা ইউজ করব ইউজ ভ্যালিডেটর। ওকে, কন্ট্রোল এস, এই জায়গায় আমরা এইভাবে বলবো ভ্যালিডেটর। আমি একটু ইনডেন্ট করে নিচ্ছি, এখানে ভি স্মল লেটারে রাখলাম। এখানে আমরা যে কোনো ভেরিয়েবল দিতে পারি, জাস্ট আমরা বলবো ভ্যালিডেটর ক্লোন, আমরা বলবো মেক। ওকে, এর ভিতরে আমরা বলবো রিকোয়েস্ট অল, এরপরে আমরা কমা দিয়ে জাস্ট অ্যারে নিব। ওকে, এই অ্যারের ক্ষেত্রে খেয়াল করুন আমরা এখানে যেই ডাটাগুলো নিয়েছি, কে আসতেছে, নেম আসতেছে, ইমেল আসতেছে, পাসওয়ার্ড আসতেছে, সেই সাথে আমাদের ওখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডও ছিল। যদি আমরা আমাদের সাইন আপ পেজে ঢুকি, কোথায়, রিসোর্স, ভিউজ, ফ্রন্ট এন্ড, আইএনসি, এই যে সাইন আপ, এখান থেকে আমরা কী পাচ্ছি, নেম, ইমেইল, পাসওয়ার্ড। এই যে কনফার্ম পাসওয়ার্ড, এই বিষয়টা কিন্তু এখনও আমরা চেক করি নাই। তো এর জন্য এখানে আমরা এই চেকিংগুলো রাখবো। যেমন প্রথমে আমরা বলি নেম ইমপ্লাইজ দ্যাট, আমরা বললাম রিকোয়ার্ড, অর্থাৎ এটা দিতেই হবে, না দিলে তাকে রিকোয়ার্ড নামক একটি এরর দেখাবে। আমরা সেক্ষেত্রে যদি সাইন আপ পেজটি দেখি, যে খেয়াল করুন এখানে আমাদের HTML রিকোয়ার্ড দেওয়া আছে। তো এই রিকোয়ার্ড না থাকলেও সার্ভারের ক্ষেত্রে তাকে এইটা রিকোয়ার্ড হিসাবে দেখাবে। ওকে, তো এখানে আমরা আরও দিতে পারি যে এটা হবে স্ট্রিং, এরপরে আমরা ম্যাক্সিমাম কত ক্যারেক্টার সে দিতে পারবে সেটাও আমরা বলে দিতে পারি। যেমন আমি বললাম ম্যাক্সিমাম 60 দিতে পারবে। ওকে, কমা দে, এভাবে আমরা এখন ইমেইল নিব, ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা বলবো রিকোয়ার্ড। তো ইমেইলের ক্ষেত্রে সে যেন ইমেইলই ইনপুট দেয় সেটাও আমরা দেখব, স্ট্রিং এক্ষেত্রে তো নিবই আমরা। এরপর আমরা বলবো ইমেইল, এবং একটু আগেই যে আমরা দেখলাম যে একই ইমেইলের 2 জন ইউজার প্রবেশ করতে পারছে। তো আমরা এক্ষেত্রে চেক রাখবো যে ইমেল যেন ইউনিক হয়, তার জন্য আমরা বলি ইউনিক কথা বলে জাস্ট এখানে আমরা টেবিলের নাম লিখবো। আমাদের টেবিলের নাম কি ছিল, ইউজার্স। খেয়াল করুন ইউনিক লিখছি, জাস্ট কোলন দিয়ে ইউজার্স বলেছি। ইউজার্স বলতে এই যে এই টেবিলের নাম আমরা দিয়ে দিছি।
তো যেই টেবিলে ইউনিক ডাটা প্রবেশ করাতে চাই সেখানে আমরা ইউনিক লিখে কোলন দিয়ে সেই টেবিলের নামটি দিয়ে দেব। সেই সাথে আমরা এখানে বলে দিতে পারি যেটা কত ক্যারেক্টারের মধ্যে হবে, যেমন আমি বললাম ম্যাক্স 100, তাহলে 100-এর বাইরে সে ক্যারেক্টার দিতে পারবে না। এরপর আমরা পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড ইমপ্লাইজ দ্যাট, এক্ষেত্রে আমরা রিকোয়ার্ড বলবো, যেটা দিতেই হবে। এরপরে আমরা পাইপ চিহ্ন নিয়ে আমরা একাধিক দিতে পারি, যেমন আমি এখানে স্ট্রিং তো বলবোই আমরা। এরপর আমরা বলি মিনিমাম কত ক্যারেক্টার দিবে, তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডের জন্য বলি যে মিনিমাম 8। একইভাবে এখানেও কিন্তু আমরা মিনিমাম একটা ক্যারেক্টার দিতে পারি, তো তার জন্য আমরা এখানে বলি মিন ক্লোন, আমরা বললাম 3, যে মিনিমাম 3 ক্যারেক্টার দিলে তার নামটা আমরা নিব। ওকে, এরপরে আমরা এইভাবে কনফার্ম বিষয়টা রাখতে পারি। তো এর জন্য আমাদের একটু কাজ করতে হবে। আপাতত এটাকে আমি এইভাবে না নিয়ে আমরা দেখব, এটা আমরা এই যে পাসওয়ার্ড আমরা নিয়েছি এখান থেকে খেয়াল করুন, এই যে কনফার্ম পাসওয়ার্ড, এই যে নেম হিসাবে আসা এই নেমটা আমাদের ঠিক করে দিতে হবে। তো আমরা যদি এখানে কনফার্ম লিখি, এভাবে যদি আমরা কনফার্ম লিখি, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমাদের অবশ্যই নেমটা হবে পাসওয়ার্ড কনফার্মেশন, এটা মনে রাখতে হবে। আমাদের এইভাবেই এই ভেরিয়েবলটার নাম দিতে হবে পাসওয়ার্ড কনফার্মেশন, অন্য কোনো নাম দিলে এই কনফার্মের কাজটা আমরা ঠিকমতো পাবো না। ওকে, তাহলে এখানে এসে আমরা বলি পাসওয়ার্ড, অর্থাৎ এগুলো তো সবই আমাদের ভেরিয়েবলের নাম আসতেছে। তো আমরা এখানে কি নাম দিয়েছিলাম সেটা কপি করে নিই, Ctrl+C, জাস্ট এখানে এসে Ctrl+V করে দিলাম। ওকে, পাসওয়ার্ড কনফার্মেশন। এরপরে ইমপ্লাইজ দ্যাট, আমরা এখানেও রিকোয়ার্ড বলি। এরপরে আমরা ইকুয়াল বললাম মিন 8। তারপরে আমরা যদি এই কনফার্ম এখানে না রাখি, তাহলে আমরা এখানে রাখতে পারি জাস্ট সেম ক্লোন, এই যে আমরা পাসওয়ার্ড নামটা নিয়েছি এই নামটা দিয়ে দিতে পারি পাসওয়ার্ড। তো এক্ষেত্রে কী হবে যে এই কনফার্মের যেই কাজ এটা সেই কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের এই ফিল্ডটা অন্য নাম হলেও কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এখন যদি সি পাসওয়ার্ড দেই আর এখানে সি পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে এই যে এইটার যে ফিল্ডের নাম আছে এই নামটা দিয়ে দিলে তখন এই ফিল্ডের যেই ডাটা এই ফিল্ডে সেই ডাটাই আমার প্রবেশ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কনফার্ম রাখলাম না, আমরা দুটা দিয়েই দেখব, Ctrl+S। ওকে, তো আমাদের যদি কোনো এরর থাকে সেটা আমরা দেখব। আমরা আপাতত সাধারণভাবে দেখলাম, এরপরে পাসওয়ার্ডের জন্য আমরা লেটার সিম্বল এই বিষয়গুলো দেখব। তো আমি এখানে জাস্ট বলি ইফ ভ্যালিডেটর, এই যে আমাদের ভেরিয়েবলটা আছে এইটা আমরা নিলাম, তারপরে বললাম ফেইলস, অর্থাৎ ভ্যালিডেশন যদি ফেইলস হয় তাহলে এখানে সে প্রবেশ করবে রিটার্ন রিডাইরেক্ট। তো রিডাইরেক্টে আমরা যেই বিষয়টা করব আমরা বলবো ব্যাক, অর্থাৎ যেই রুট দিয়ে যেই ফর্ম থেকে আসছে সেই ফর্মে আবার ফেরত দিব। সেই সাথে আমরা উইথ বলে একটা মেসেজ দিয়ে দেব। ওকে, তো উইথের ভিতর আমরা অ্যারে নিয়ে জাস্ট বললাম এরর্স, এরপরে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা বললাম ভ্যালিডেটর এরর্স। ওকে, এই মেথডটি আমরা ইউজ করব, Ctrl+S। ওকে, এখন যদি আমরা এখানে এসে জাস্ট রিলোড দিয়ে সাইন আপে ক্লিক করে সাপোজ আমি এখানে দিশান দিলাম, এখানে আবার দিশানি দিলাম @gmail.com, তারপর এখানে 1 2 3 4 5 6 দিয়েছি। আমরা কিন্তু এখানে মিনিমাম কত ক্যারেক্টার বলছিলাম 8, তাহলে আমরা এখানে বলেছি 6। আচ্ছা, বেটার হয় এখানে আমরা 2 ক্যারেক্টার দেই, এখানে আমরা 1 2 3 4 5 6 দিলাম। এখন আমরা এন্টার দেই, খেয়াল করুন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। মূলত আমাদের এরর আসলে সেই এরর দেখানোর জন্য এই যে আমাদের ফর্ম আছে সেই ফর্মে আমরা বেশ কিছু কোড করব। তো এই এররটা আমরা কয়েকভাবে দেখাতে পারি। আমরা একসাথে সবগুলো এরর দেখাতে পারি, আবার আমরা চাইলে প্রত্যেকটার নিচে যার যেই প্রবলেম হয়েছে সেটার এরর দেখাতে পারি। তো আমরা শুরুতেই সবগুলো এরর দেখাই। তাহলে আমরা সাইন আপে গেলাম, এই যে আমাদের INC সাইন আপে ঢুকে জাস্ট আমি যে উপরে এই জায়গায় দিয়ে দেই, এখানেই সাপোজ এখানে আমি বললাম যদি আমরা সবগুলো এরর দেখাতে চাই একসাথে তাহলে আমরা বলবো ইফ, আমরা এখানে চেক করি @errors any, অর্থাৎ এরর যদি থাকে তাহলে আমরা এখন end if করে দেই, end if করবো, আমি একটু বড় বানিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে
চাইলে ডিপ নিতে পারি, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করাই আছে। তাহলে আমরা বললাম অ্যালার্ট ডেঞ্জার, ওকে, ডিপ ক্লোজ। এটা আমরা ইউএলে রাখতে পারি, ওকে, ইউএল অর্থাৎ 1 by 1 দেখাবে। এরপরে আমরা নেব @for each এন্ড ফর ইচ। তো এই ফর ইচের ভিতরে আমরা যে অ্যারোর্স ভেরিয়েবলটা পেয়েছি, অ্যারোর্স অল আমরা বলি অ্যাজ এরর। যদি এরর থাকে তাহলে সেটা কি হবে, এই এরর 1 by 1 এই এররের ভিতরে আসবে। এরপর আমরা এখানে এলআই দিয়ে আমরা বলে দেই এরর, ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা আবার রিলোড দিয়ে জাস্ট এখানে সাইন আপ করি, ধরে নিন যে আমি 2টা ক্যারেক্টার দিলাম, কারণ নামের ক্ষেত্রে আমরা কয়টা চেয়েছিলাম দেখুন তো, মিনিমাম 3, কিন্তু আমরা কত দিলাম 2। এখানে আমরা বললাম dishan@gmail.com, এই জায়গা 1 2 3 4 5 6। খেয়াল করুন dishan@gmail.com কিন্তু অলরেডি আমাদের এখানে আছে, এই যে। তাহলে এটা আমাদের এরর দেখানো উচিত, কারণ কি এখানে আমরা কি বলে নিয়েছি যে ইউনিক ইউজার্স, ওকে। সেই সাথে আমরা এখানে 6টা ক্যারেক্টার দিছি, কিন্তু আমরা কতটা রেখেছিলাম, আমরা কিন্তু এখানে মিনিমাম 8 ক্যারেক্টার রাখছি, এই যে খেয়াল করুন মিনিমাম কত আছে 8, ওকে। এখন আমরা সাইন আপে ক্লিক করি। হ্যাঁ, আমাদের কোনো এরর এখানে দেখাচ্ছে না, মূলত আমাদের এই যে পপ আপে দেখুন এররগুলো চলে আসছে। কি আসছে, দ্য নেম ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স, দ্য ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। লক্ষ্য করছেন আমরা কিন্তু এখানে 3 ক্যারেক্টার চেয়েছিলাম, আর আমরা দিয়েছি কত ক্যারেক্টার, 2 ক্যারেক্টার। তাহলে ইমেইল অলরেডি আছে, সেই সাথে পাসওয়ার্ড 8 ক্যারেক্টার হবে। দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, ওকে। এখানে যেই প্রবলেমটা আমাদের হয়েছে খেয়াল করুন, আমরা যখন সাইন আপে ক্লিক করছিলাম বা এই যে ফর্ম ফিল আপ করে সাইন আপে ক্লিক করছি, তখন কিন্তু এইটা আমাদের সরাসরি দেখায় নেই, এখানে আবার ক্লিক করে এটা দেখা লাগছে। তো আমরা যদি এই পপ আপটা সরাসরি দেখতে চাই, আমি আবার দেখাচ্ছি, দেখুন আমি ডিআই দিলাম dishan@gmail.com 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, আমি এন্টার দিয়ে দিলাম। এই যে আমাদের এররগুলো কিন্তু দেখাচ্ছে না, এখানে ক্লিক করে এররগুলো দেখা লাগতেছে। আসলে এখানে মূল প্রবলেমটা হয়েছে এটা আমরা মডেলে রাখছি, আর মডেলে সরাসরি ব্যাক করা যায় না, এখানে কি করতে হয়, ক্লিক করে নিতে হয়। তো আমরা এই মডেলটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লোড করব, ওকে। তো তার জন্য আমরা যেই কাজটা করব, এই যে খেয়াল করুন আমাদের জাভাস্ক্রিপ্টের কাজগুলো রাখা আছে কোথায়, ওকে। যেহেতু এইটা আমাদের সব জায়গায় ফিক্সড, অর্থাৎ সব পেজেই থাকবে এই সাইন আপ সাইন ইন, তাহলে আমরা একটা কাজ করি, মাস্টারে এই কাজটা করে দেই। তো মাস্টারে গিয়ে জাস্ট একদম নিচে বোর্ডের উপরে এই যে জেস যেখানে আছে এল্ড করা আছে এই জায়গা, আমরা যদি শুধু হোম কন্টেন্ট এটা দিয়ে দেই তাহলে কিন্তু অন্য অন্য পেজে পাবে না, তাই আমরা মাস্টারে গিয়ে দিলাম। আমরা জাস্ট এখানে চেক করে নিই ইফ এরর্স এনি, এরপরে আমরা এখানে স্ক্রিপ্ট করব, তার আগে আমরা এন্ড ইফ করে নেই, ওকে। স্ক্রিপ্ট আমাদের এটুকু দরকার নেই, ওকে। এরপরে আমরা $, খেয়াল করুন আমরা কোন মডেলের কারণে এটা পাচ্ছি। আমরা যদি সাইন আপে যাই, এই যে দেখুন সাইন আপে কি আছে, আমরা এখান থেকে আইডিটা ইউজ করব না, এই জায়গা না, আমরা এটা পাবো কোথায়, খেয়াল করুন এই জায়গা ক্লিক করার কারণে যেহেতু পাচ্ছি, তাহলে এই সাইন আপ এই কথাটা যেখানে আছে এটা আছে কোন অংশে, এটা আছে আমাদের হেডার বটের মধ্যে। তাহলে আমরা এখানে এসে এই যে হেডার বটে গেলাম, অর্থাৎ এরপরে এখান থেকে এই যে সাইন আপ, তার মানে আমরা এই কথাটা পাচ্ছি মাই মডেল 2 এই আইডির কারণে। তো এই বিষয়টা আমরা সাইন আপেও দেখতে পাবো। আমরা মাস্টার পেজে খোঁজ নেই একটু, এই যে মাই মডেল 2, তার মানে এই আইডির মাধ্যমেই মূলত আমাদের এই সাইন আপ পেজটি লোড হচ্ছে, অর্থাৎ মডেলটি লোড হচ্ছে। তাহলে এই আইডিটাই আমরা ইউজ করব কোথায়, Ctrl+C, অর্থাৎ আমরা দেখব যে কোন আইডির কারণে আমাদের মডেলটি লোড হচ্ছে, সেই আইডিটা আমরা এখানে ইউজ করে দিব। তো আমরা এখানে এসে বললাম #Ctrl+V, জাস্ট এখানে আমরা বললাম মডেল, এরপরে আমরা বলবো শো সেমিকোলন দিয়ে দেই Ctrl+S। এখন আমরা রিলোড দিয়ে তারপরে সাইন আপে ক্লিক করি,
এবং আমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করি। আমি আবারও 2 লেটার্সে দিলাম, তারপর বললাম dishan@gmail.com 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আমরা সাইন আপে ক্লিক করি। এই যে দেখুন মডেলটা কিন্তু আমার লোড হয়ে গেছে, এররগুলো দেখাচ্ছে। খেয়াল করুন, এই কোডটুকুর কারণেই কিন্তু আমাদের মডেলটি লোড হয়েছে, তা না হলে কিন্তু আমাদের এখানে ক্লিক করে দেখা লাগতো। ওকে, আমি আরও একবার করছি। আমি এখানে দিলাম দিশান, বা আমি বললাম জিহান। ওকে, jihan@gmail.com 1 2 3 4 5 6, তারপর আমরা বললাম 1 2 3 4 5 6 সাইন আপ। এই যে দেখুন আবার লোড হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই যে এখানেও দ্য ইমেইল অলরেডি বিন টেকেন, কেন? কারণ জিহান নামক ইমেইলটি অলরেডি আছে। তো আমরা অন্য কোনো নাম দেই। আমরা বললাম কামাল দিলাম এখানে, জাস্ট এখানে kamal@gmail.com 1 2 3 4 5 6, আমরা 7 8 দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8, জাস্ট সাইন আপ। এই যে দেখুন এবার কিন্তু সাইন আপ হয়ে গেছে। যদি আমরা এখানে খোঁজ নেই, এই যে দেখুন kamal@gmail.com এটা কিন্তু প্রবেশ করছে। আমরা খেয়াল করুন এই জায়গায় আমি আরও একবার নিচ্ছি dishan@gmail.com, তারপর এখানে 1 2 3 4 5 6 ধরে নিন, এখানে আমি 1 2 3 নিলাম। এটা কিন্তু ম্যাচ করেনি। সাইন আপে ক্লিক করলে এক্ষেত্রে কী হচ্ছে যে পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। এই বিষয়টা মূলত আমাদের জেএসে অলরেডি করা আছে, তাই আমরা একটা কাজ করতে পারি আপাতত বোঝার স্বার্থে এই মুহূর্তে। কারণ এখন যে এটা দেখতে পাচ্ছেন এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা হয়েছে। তো এই জাভা স্ক্রিপ্টটাকে আমরা একটু বন্ধ করে জাস্ট এটা কেমনে কাজ করে লারাভেলে সেই বিষয়টা আমরা দেখব। তো তার জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট আছে কোথায়? হোম কন্টেন্টে গেলাম, হোম, এখানে এসে সার্চ দিলাম পাসওয়ার্ড। এই যে দেখুন, তো এইটুকুকে আমরা আপাতত একটু কমেন্ট করে রাখি, আমরা পরবর্তীতে এটাকে উন্মুক্ত করে দেবো আমরা জিনিসটা বোঝা হয়ে গেলে। ওকে, এখন আমি এখানে আবার রিলোড দিচ্ছি, সাইন আপ, জাস্ট এখানে দিশান যা আছে তাই থাক, 1 2 3 4 5 6, আর এখানে 1 2 3 দিলাম। এই যে দেখুন কি আসছে যে পাসওয়ার্ড কনফার্মেশন ফিল্ড মাস্ট ম্যাচ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডের সাথে এইটার কি হতে হবে? ম্যাচ হতে হবে, এটাই সে বলছে। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে পাসওয়ার্ডগুলো যেন মিক্স ক্যারেক্টার হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সেই সাথে নাম্বার, সেই সাথে সিম্বল, এই টাইপের বিষয়গুলো যেন থাকে। তো তার জন্য আমরা এখন যেই কাজটি করব, খেয়াল করুন এখানে এসে এই যে আমাদের ইউজার কন্ট্রোলার, এই জায়গায় আমরা আরও একটি ইউজ করে নেব। এর জন্য আমরা বলবো ইউজ ইলুমিনেট, তারপরে বলবো ভ্যালিডেশন। ওকে, এরপরে আমরা বলবো রুলস, এরপরে আমরা এই যে পাসওয়ার্ড এই জিনিসটা আমরা নিয়ে নেব এখানে। ওকে, এখন এই যে এই পাসওয়ার্ডটা আমরা যেভাবে করছি না, ভ্যালিডেট করছি না, এটাকে একটু চেঞ্জ করে দেই। এর জন্য এখানে আমরা অ্যারে নিব। ওকে, এই অ্যারের ভিতরে আমরা একের পর এক আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো নেব। যেমন আমরা প্রথমে বললাম রিকোয়ার্ড, এটা আমাদের থাকবে। তো এগুলো আবার কিন্তু আলাদা আলাদা স্ট্রিংয়ে হবে। আগে কি করেছিলাম আমরা সবগুলো এক স্ট্রিংয়ে রেখে দিয়েছিলাম, রাইট? তো এখানে আমরা বললাম কনফার্ম। ওকে, সেই সাথে কমা দিয়ে এই জায়গায় ক্যাপিটাল লেটার হবে পাসওয়ার্ড, ক্লোন আমরা ইউজ করব মেইন, এখানে বললাম 8। ওকে, এরপরে আমরা প্রয়োজন একটু নিচের দিকে আসি, এখানে আমরা বলি লেটার্স। ওকে, অর্থাৎ আমাদের লেটার হতে হবে। তারপরে আমরা বলি মিক্সড কেস, তার মানে ক্যাপিটাল স্মল মিক্স আপ থাকতে হবে। এরপর আমরা কি বলি নাম্বারসও থাকতে হবে। এইভাবে একের পর এক আমরা দিয়ে দিতে পারবো। আমরা আরও একটি বললাম সিম্বলস, তার মানে কি আমাদের এই পাসওয়ার্ডের ভিতরে কি থাকতে হবে? সিম্বলসও থাকতে হবে। কন্ট্রোল এস, এটা আমাদের মেথড যেহেতু, তাহলে যে আমরা চেইন মেথড ইউজ করে দিয়েছি মিন থেকে শুরু করে। ওকে, এখন আমরা যদি এখানে আবার রিলোড দেই, ওকে, রিলোড দিয়ে জাস্ট এখানে আমি সাপোজ দিশানি দিলাম। ইমেইল আমরা একটু নতুন কিছু দেই, abc@gmail.com। এখানে আমরা পাসওয়ার্ডের জন্য জাস্ট এগুলো দেখবো, 1 2 3 আমি দিয়েছি। এখানে বললাম 1 2 3 4, এন্টার। এই যে দেখুন কি আসছে, দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজেন্ট ম্যাচ, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার,
দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যান্ড ওয়ান লোয়ার কেস লেটার। দেখুন সবগুলো এরর আসছে কিসের জন্য, কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা এরর কিন্তু আমাদের আসছে। দেখুন এখানেও আবার এই যে ম্যাচ আসছে, কারণ কি আমরা এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রেই যে সেম পাসওয়ার্ড এটা বলে রাখছি, সমস্যা নেই, আমরা 2বার এটা দিয়েছি। এরপরে কি, দ্য পাসওয়ার্ড কনফার্মেশন field must be at least 8 character. The password field must contain at least one symbol. দেখুন এই যে লেটার সিম্বল, সেই সাথে কি আছে আমাদের আপার কেস লোয়ার কেস, কারণ আমরা সংখ্যা দিয়েছিলাম। আমি আবার দিচ্ছি, dishan abc@gmail.com। আমরা এখানে এসে বললাম 1 2 3, এরপর আমরা বললাম 4 5 6। এই যে দেখুন কি বলছে, আমাদের একই এরর আসছে। তো আমি আবার এখানে এখন একটু মিক্স আপ করে দেই। তো আমি এখানে লিখে নেই প্রয়োজনে, খেয়াল করুন, আমি মিক্স আপ করে ধরে নিন যে আমি ক্যাপিটাল দিলাম, একটু বড় বানাচ্ছি, ওকে, তারপরে দিলাম স্মল, এরপরে 1 2 হ্যাশ দেই, কয়টা হয়েছে, 5টা। এরপরে আমরা দিলাম, ওকে, 3 3, তার মানে আমাদের এই যে দেখুন 8টা দিয়েছি। তো এইটাকে কপি করে আমরা এখানে দেই কন্ট্রোল, আচ্ছা আমরা এটা abc@gmail.com, তারপরে কন্ট্রোল ভি, এখানে কি করি, কন্ট্রোল ভি, এন্টার। এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি সে ডাটা নিয়ে নিছে, খেয়াল করছেন। কিন্তু আমরা যদি, ওকে, আমি এখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছি, cd@gmail.com। এখানে এসে এই যে এইটা থেকে কন্ট্রোল সি, এখানে আমরা একটু কাজ করি যে এটা বাদ দিয়ে দেই, ক্যাপিটাল লেটার একটা বাদ দেই, আর এখানে একটা স্মল লেটার দিয়ে দেই, বি বললাম। খেয়াল করুন এক্ষেত্রে আমাদের এরর কি আসবে বলুন তো, ডেফিনেটলি আমাদের আসবে হচ্ছে ওই যে লেটার, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যান্ড ওয়ান লোয়ার কেস লেটার, কারণ আমাদের এখানে কি আছে, সবই লোয়ার কেস রেখেছি। তো দৈনিক এখানে আমি আপার কেস দিলাম কিন্তু সিম্বল দিলাম না, জাস্ট এখানে এইভাবে দিলাম। এক্ষেত্রে আমাদের কি দেখায় দেখুন, কন্ট্রোল ভি, আমরা বললাম cde@gmail.com, এখানে এসে আমরা cde দিলাম। এই যে দেখুন আমাদের এররটা কি আসে, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট ওয়ান সিম্বল। তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এখানে আমরা একটা সিম্বল দিয়েই দিই, হ্যাশ কন্ট্রোল সি, jamal@gmail.com 1 2 3 4 5 6, ওকে, না আমরা যেটা কপি করছি সেটা দিয়ে দেই, কন্ট্রোল ভি। এই যে দেখুন এবার কিন্তু আমাদের নিয়ে নিছে যে সাকসেসফুলি রেজিস্টার্ড, নাও উই ক্যান লগ ইন। এখন এই এররগুলো যদি আমরা এই যে প্রত্যেকটা ফিল্ডের নিচে দেখাতে চাই, তাহলে আমরা দেখাতে পারবো। আমি এটা এভাবেই থাক, সাবলাইম টেক্সটে গিয়ে আমাদের যে সাইন আপ, জাস্ট আমরা এটাও আমরা আমাদের এটা থাকুক, আমরা যে কোনো একটাই তো দেখাবো, জাস্ট বোঝার সাথে থাকলো। এই যে এখানে আমরা দৈনিক যে লিখে দিলাম @if এরর দিয়ে আমরা হ্যাজ বলবো। তো হ্যাজ কোনটা, এই যে নেমের জন্য যদি কোনো এরর থাকে, এখানে যেই নামটা থাকবে সেইটা আমরা এখানে দিব। তাহলে এন্ড ইফ, এই জায়গায় আমরা স্প্যান করে দিলাম, এখানে আমরা ক্লাস দেই, ক্লাস আমরা বললাম টেক্সট ড্যাঞ্জার, তাহলে টেক্সটের একটা কালার আমরা পাবো। তো এখানে আমরা বলি এরর্স ফার্স্ট, এইভাবেই বলতে হবে, জাস্ট এই নামটা আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এস। তো এইভাবে আমরা প্রত্যেকটার জন্য দিয়ে দিতে পারবো। এটার জন্য আমরা দিয়ে দিই, এখানে কি হবে বলুন তো, এই যে ইমেইল হবে, তাহলে এটা আমাদের ইমেইল হবে, ওকে। একইভাবে পাসওয়ার্ডের জন্য আমরা নিয়ে নিলাম কন্ট্রোল ভি, এখানে কি হবে, এই যে যেই ফিল্ডটা এখানে আছে সেটাই হবে পাসওয়ার্ড। এর নিচে কি হবে, আমরা যে কনফার্ম পাসওয়ার্ডটা নিয়ে নেই, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, ওকে। এখন আমরা আবার রিলোড দিয়ে আমরা এররগুলো দেখার ব্যবস্থা করি, ওকে। এখানে এসে আমি বললাম cd, জাস্ট 2 অক্ষরে দিলাম, cd@gmail.com। এখানে এসে যেই পাসওয়ার্ডই দৈনিক যে আমি মিস করি, এখানে ক্যাপিটাল লেটার না দিয়ে জাস্ট এভাবে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
কন্ট্রোল ভি। খেয়াল করুন এই যে নিচে নিচে কিন্তু দ্য নেম ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার্স, দ্য পাসওয়ার্ড ফিল্ড মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1 আপার কেস অ্যান্ড 1 লোয়ার কেস। ওকে, আমরা আবার দিচ্ছি, এটা এরকমই থাক। আমি এইটাকে একটা আছে সেটাই দিই, dishan@gmail.com। দেখুন কি বলে 1 2 3 1 2 3 4 5 6 এন্টার। এই যে দেখুন এখানে তো আসছেই কিন্তু নিচেও আসছে, এই যে দ্য ইমেল অলরেডি টেকেন, যে ডাজ নট ম্যাচ। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফর্ম ভ্যালিডেট করতে পারি এবং ভ্যালিডেট করার পরে কোনো মিসিং থাকলে সেটাকে আমরা কিভাবে আবার আমাদের যে ফর্ম আছে সেই পেজে বিভিন্নভাবে সবগুলো একসাথে অথবা পৃথক পৃথকভাবে আমরা শো করাতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই যে দেখুন এখানে আমাদের সাইন ইন সাইন আপ এই যে এই বিষয়গুলো, অর্থাৎ সাইন ইন করার পরে আমাদের এখানে এই বাটনগুলো চেঞ্জ করব, সেই সাথে ইউজার নামটা অর্থাৎ আমরা আরও ফ্রেশ করে দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।